ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে। রে যে আমি পাখি হলে এই জায়গার থেকে উড়াল দিতাম, যদি এরকম আমি ম্যান হইতাম আপনার ক্যামেরার ভিতরে তো উড়াল দিতাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি এখানে কতদিন যাবত আমি বলতে পারি না, আমাকে অজ্ঞান করে নিয়ে আসা হয়েছে। পা করে চলে গেলি পাশানি রে, बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके। পরিবারের কথা মনে পড়ে না? পরিবারের কথা তো মনে পড়লে আমি নিশ্চয়ই তাকে আর পানি সব জমিনে পড়ে তো। আসসালামু আলাইকুম, সবাইকে পাবনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আমাদের মাঝে উল্টাপাল্টা কেউ কিছু করে থাকলেই পাবনা পাঠিয়ে দিব, এই মজার কথাটি শোনেননি? বাংলাদেশে হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, আমি সেই ঐতিহাসিক পাবনা মানসিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাবনা মানসিক হাসপাতালের ভেতরে কিভাবে মানসিক রোগীদের চিকিৎসা করা হয়, তারা কেমন আছে, সব কিছু। বাংলাদেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল 1957 সাল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের অনেক আগে থেকেই এর যাত্রা শুরু হয়। মাত্র 60 শয্যার ছোট্ট পরিসরে শুরু হলেও সময়ের প্রয়োজনে তা ধাপে ধাপে বেড়ে আজ দাঁড়িয়েছে 500 শয্যায়। কিন্তু শয্যার সংখ্যা বাড়লেও এই হাসপাতালের দেওয়ালের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আমরা বাইরের জগৎ থেকে কখনোই শুনতে পাই না। ঘুমের ওষুধ দেয় 3টা করে, তাও ঘুমাইতে পারি না। ঘুমের ওষুধ খাই 3টা, তাও ঘুম যাইতে পারি না। এবার বলতে পারছেন কি মহাসুখে আছি আমি। জীবনের বিভিন্ন ধাপে প্রিয়জনের সত্যভঙ্গের আঘাত সহ্য করতে না পেরে কিংবা পারিবারিক বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে কত মানুষের আশ্রয় মিলেছে এই হাসপাতালে। এখানে থাকা মানুষগুলো যেন খাঁচায় বন্দি থাকা পাখির মতো। বাইরের কোনো অচেনা মুখ দেখলেই তারা অস্থির হয়ে সামনে এগিয়ে আসে, বলতে চাই তাদের না বলা মনের কথা। পরিবার, পরিজন, আত্মীয়স্বজনের ভালোবাসা থেকে বঞ্চিত এই মানুষগুলোর অভিযোগের যেন শেষ নেই। এক পা করে চলে গেলি পাশানি রে, আমাকে কাদাইলি রে। খাওয়া দাওয়া কেমন কি ভাই? খাওয়া দাওয়া একবারে শোচনীয়, এগুলো মানুষে খায় না, বাইন্দে রাখছে বিদায় খাইতে আসি ভাই। এক কথার প্রশ্ন উত্তর শেষ। ঠিক আছে। আর সারপোকা দেখবেন, সারপোকা এগুলোতে না? এগুলো সব সারপোকা দেখছেন? এগুলো কি দেখছেন এর ভিতরে? ঘুমের ওষুধ দেয় 3টা করে, তাও ঘুমাইতে পারি না। ঘুমের ওষুধ খাই 3টা, তাও ঘুম যাইতে পারি না। এবার বলতে পারছেন কি মহাসুখে আছি আমি। এখানে আছে মনে করেন কেউ আছে নেশায় আসক্ত, কেউ অরিজিনাল মেন্টালি আমার মতো, কেউ উশৃঙ্খল, নিজেরা কন্ট্রোল করার জন্য আসছে, ভ্যারাইটিস। ঠিক আছে, মানসিক সমস্যাও আছে, এরকম লোকজন। আল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশা আশায় নেশায় কাদাই নাই আমি আমায়। রোজ বিকালে মতো তোমায় আর তো দেখি না, তুমি তোমার মতোই থাকলা, ভালো খবর নিলা না। তাহলে ভাই আপনার নাম কি তাহলে? মোহাম্মদ আকিব হাসান। রাকিব হাসান। আপনি কি, আকিব হাসান। আপনি কেন আসছেন এখানে ভাইয়া? মাল্টিপল ডিসঅর্ডার আচ্ছা, এটা কতদিন হলো আছেন আপনি এখানে? ক্যান্টনমেন্টে ঢোকার পর থেকে। তাই? আর্মি চাকরি ছিল। আপনি কি আর্মি চাকরিতে ঢুকেছিলেন? চাকরি করতে পারেন নাই, মানে ঢোকার আগে সমস্যা হয়েছে? ঢোকার আগে কষ্টে আছেন এখানে? কষ্ট মানে ভাই এই মনে করেন সত্যি কথা বলবো, দুপুরে ভাত খেতে পারি না, পিঠ খাইতে পারি না। এই যা রান্না করছে আল্লাহর কসম খিদায় আমার হাত পা কাঁপতে আছে। আমার থেকে টাকা থাকলে আমি বাইরের থেকে খাবার নিয়ে এসে খাইতাম। আপনি কি কাজ করতেন? আমি একটা সেকশনের হেড, গার্মেন্টসের ফিনিশিং ইনচার্জ। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে। আপনি কি কারণে আসছেন এখানে ভাই? আমি এখানে আসছিলাম ভাইয়া, আমি ইয়াব অ্যাডিক্টেড ছিলাম, যে কারণে আমার এখানে পস্তানো লাগছে। আমি সরকারের কাছে একটা বিনীত অনুরোধ করব, ইয়াবাটাকে ডাইরেক্ট ব্র্যান্ড করে দেওয়ার জন্য, জানো মধুর ঘ্রাণ সকলে না পায়।
আচ্ছা, তাহলে আপনি বিবাহ সাথে করেননি? না ভাই, আমি এখনো বিয়ে করি নাই। এখান থেকে বের হওয়ার পরে বিয়ে করবো ইনশাল্লাহ। তাই পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা ইন্টারমিডিয়েট কমপ্লিট, বিবিএ রানিং হবে এই 27 সালে। 13 বছর পড়তে পারি নাই আওয়ামী লীগের জন্য। আচ্ছা, তাহলে পরিবারে কে কে আছে? পরিবারে আমি, আমার মা, বাবা আর 2 বোন। আচ্ছা, এই যে এভাবে বন্দি হয়ে আছেন, ভালো লাগে? ভাই একবারে 20 বোঝেন, 20 মনে হইতেছে, 20 আর 20 ভালো লাগে না? কোনো মতেই না, দিনেও 20 রাত্রেও 20। বাইরে যেতে ইচ্ছে করে না? বাইরে যে আমি পাখি হলে এই জায়গার থেকে উড়াল দিতাম, যদি এরকম আমি ম্যান হইতাম আপনার ক্যামেরার ভিতরে দিয়ে উড়াল দিতাম, তাই? কিন্তু তা সম্ভব না। পরিবারের কথা মনে পড়ে না? পরিবারের কথা তো মনে পড়লে আমি নিশ্চয়ই তাকে, আর পানি সব জমিনে পড়ে তো। बातों को तेरी हम भुला ना सके होके जुदा हम ना जुदा हो सके। আপনি কতদিন হলো আছেন এখানে? আমি হচ্ছে ঈদের আগে ছিলাম 1 মাস, দেন এখানে 8 মাস থাকবো। আচ্ছা, তাহলে যে এখানে বন্দি হয়ে আছেন, খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে, ফ্যামিলির কথা মনে করে খারাপ লাগে, কান্না করতে ইচ্ছে করে। জি। এখন কি চান, এখান থেকে বের হবেন? হ্যাঁ, আমি মুক্তি চাই। আপনার কি 2024 সালে ঢুকেছে এখানে, তারপর থেকে বের করতেছে না? বের করেছে, আবার ঢুকাইছে, আবার বের করছে। তার মানে আপনি পুরোপুরি সুস্থ হন নাই? না, যাতে মতন তাহলে ঠিক। যাতে আপনি কি সুস্থ? হ্যাঁ, আমি অবশ্যই সুস্থ। আমার ছোটবেলা থেকে সমস্যা। তাই? আমি ঢাকাতে গেছিলাম, ঢাকাতে যাওয়ার পর আমার হচ্ছে ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে রমজান মাসে আমার হচ্ছে বমি হয়েছিল অনেক। ওখান থেকে আমার একটা রোগ ধরা পড়ছে, রোগের নাম হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোল্লা নাফিস মুত্তাকি, মোল্লা নাফিস মুত্তাকি। নানি তো নিজেই আপনার জেলা কোনটা? নাটোর জেলা। নাটোর জেলা। বাবার নাম কি আপনার? আবার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী। তাহলে তো সবকিছু মনে আছে আপনার। আর সব মনে আছে। তো মনে থাকবো। তাহলে তো আপনি তো সুস্থ মনে হচ্ছে দেখে। আমাকে কালবাদত করছে, তাহলে আপনাকে তো দেখে মনে হচ্ছে সুস্থ মনে হচ্ছে, তাহলে আপনাকে ভাইয়া। আপনাকে বের করছে না কেন? ইয়া কালি ইয়া আলী। কারণ এখানে 1 মাস না ছাড়া বের করে না। আপনাকে 1 মাস এখানে থাকতে হবে, 1 মাস থাকার পরে আপনাকে বের এখান থেকে ছুটি দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আপনার কি অবস্থা, আপনি কবে বের হবেন? আমার যেদিন বের করবো আমি ওদিনই বের হবো। আপনার বাসা কোথায় যেন বললেন? রাজশাহী। রাজশাহী। এখান থেকে রাজশাহী বক্সিং ক্লাব। এখান থেকে বের হয়ে কি করবেন? বক্সিং খেলুম, বক্সিং খেলবেন? প্রফেশনাল। প্রফেশনাল বক্সিং। আচ্ছা, আপনি এখান থেকে বের হয়ে কি করবেন? পড়াশোনা করবো। পড়াশোনা করবেন? পড়াশোনা করে কি হবেন? বড় হয়ে কি হবেন? বড় হয়ে আমি নেতা হতে চাই। নেতা? কেমন নেতা হতে চান? আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। প্রধানমন্ত্রী হতে চান? জি। বাহ। জামাতের লিডার হতে চাই। জামাতের লিডার হতে চান? জি। ঠিক আছে, আপনার দোয়া, আপনার আশা পূরণ হোক। আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে বের হন, আমরা দোয়া সেই দোয়াই রাখেন। করি। হ্যাঁ, ঠিক আছে, ভালো দোয়া থাকবেন। রাখবেন। আমি এখানে কতদিন যাবত থাকবো আমি বলতে পারি না। আমাকে অজ্ঞান করে নিয়ে আসা হয়েছে। কি যেন বললেন? মানে 1 মিনিট কল করা যাবে? কল করে কি করবেন? কথা বলবো আমার বাড়িতে কথা বলবেন? বাড়ি থেকে খোঁজ খবর নেয় না, ফোন দেয় না? খোঁজখবর নেয় না। কিছু রোগীর সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে অনেকের পরিবারের লোকজন তাদের দেখতে আসে না, এমনকি খোঁজ খবরও নেয় না। অনেকেই সুস্থ হয়েছে কিন্তু তাদের পরিবার থেকে নিতে আসে না। ঘুমের ওষুধ দিচ্ছে। শুধু ঘুমের ওষুধ দিচ্ছে? জি। তার মানে এখানে ভালো মানুষকেও রেখে যাওয়া হয়, বিভিন্ন কথা বলে না? জি জি। ও, ওনার আত্মীয় স্বজন হচ্ছে রেখে যায়। আচ্ছা, তার মানে এখানে যারা সুস্থ হয় তাদেরকেও নিয়ে যাওয়া হয় না? না না। আচ্ছা, এখানে আপনার কয়জন আছেন ভাইয়া? এখানে আমি সহ 14 জন। 14 জন আছে। 14 জনের ভিতরে আমরা 3-4 জন ভালো আছি আর সব অসুস্থ। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এখানকার বেশিরভাগ রোগীকে তাদের পরিবার এখানে রেখে গেছে। তবে নির্মম বাস্তবতা হলো ভর্তির সময় অনেকেই দিয়ে গেছেন ভুল ঠিকানা। ফলে সুস্থ হওয়ার পরেও এই মানুষগুলো তাদের চেনা পৃথিবীতে আর ফিরে যেতে পারেন না। তারা সুস্থ হয়েও আজীবন পথ চেয়ে বসে থাকেন, কখন খুলবে সেই দরজার কপাট আর কখন ঘরে ফিরবেন তারা। আচ্ছা, আপনি কেন আসছেন এখানে বললেন? এখানে আসছি হলো আমার উঠা বসায় কিছু ভুল মানসিক ছিল। সমস্যা এক কথায়। তারপর বাড়ির লোকজনের ভুল ছিল, যার কারণে বাড়ির লোকজনের সাথে ভুল নাই। ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার কারণে তাদের সাথে মোটামুটি ধরা চলে অনেক ঝগড়া হয়েছে, যার কারণে বাড়ির লোকজন আমাকে এখানে রেখে গেছে। ওটা গাঁজা খাইছো কও না কেন? আচ্ছা, এখন কি চাচ্ছেন, বাড়িতে যাবেন? এখন তো আমাকে সবচেয়ে খুব খুশি হবে, ঈদের মতো আনন্দ লাগবে যদি আমাকে এখান থেকে নিয়ে যায়। কারণ তাই? এখানে আসি হলো বন্দি অবস্থা, বন্দি জীবন কার ভালো লাগে? কারো সেটাই। ভালো লাগে না। সত্যি বলতে এই মানসিক হাসপাতালের ভেতরে কয়েকটা মুহূর্ত কাটালে আপনার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করবে আপনাকে। বাইরে বেরিয়ে এলেও আপনার কানে শুধু তাদের ব্যাকুল চাহনি
আর হাহাকারগুলোই বাঁচতে থাকবে। দেখুন, একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে রেখে যাওয়া ঠিক আছে, কিন্তু পারিবারিক কোনো সংকটে বা নিজের সুবিধার জন্য সুস্থ মানুষকে এখানে চিকিৎসার নাম করে বছরের পর বছর ধরে ফেলে রাখা খুবই অমানবিক। এই বাজে সিস্টেমকে যে করেই হোক আমাদের বন্ধ করতেই হবে। আমাদের মানবিকতা বোধকে আরও জাগ্রত করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে এখানকার কোনো অবহেলিত মানুষ ফিরে পেতে পারে তার হারানো ঠিকানা, তার আপনজন। আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।